अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। क्या फरमाते हैं उलमाए किराम व मुफ्तियान निज़ाम इस मसला के बारे में कि जायद सुन्नी आलिम दीन है, उसने देवबंदी का निकाह पढ़ाया है, उसके पीछे नमाज होगी या नहीं, और उसका ईमान सलामत है या नहीं। कुरान और हदीस की रोशनी में जवाब इनायत फरमाइए। आईने नवाजिश होगी फकात अस्सलाम। ब्रादारान इस्लाम फकात अस्सलामेर परे नामटा देওয়া ভালো ছিল। ব্রাদার শরীয়তের মশলা হলো যে কোন দেওবন্দির বিবাহ পড়ানো হারাম। যদি কোনো আলিম না জেনে যদি বিবাহ পড়িয়ে দিয়ে থাকে, পরবর্তীতে যদি জানতে পারে যে এটা দেওবন্দির সঙ্গে বা ওহাবির সঙ্গে বিবাহ পড়িয়েছি, তবে সঙ্গে সঙ্গে ইমাম তওবা ইস্তেগফার করবে, বিবাহটাকে বাতিল ঘোষণা করবে আর বিবাহ পড়া টাকাটা ফিরিয়ে দিবে, তবে তার পিছনে নামাজ জায়েজ হবে। আর যদি দেওবন্দি ওয়াহাবির সঙ্গে বিবাহ পড়াকে জায়েজ মনে করে, যে দেওবন্দি ওয়াহাবি সঙ্গে বিবাহ পড়া জায়েজ যদি মনে করে, তবে তার পিছনে নামাজ পড়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়, তাকে মসজিদের ইমাম করাও জায়েজ নয়। ইমাম যদি দেওবন্দি বাড়ি থেকে বিয়ে করে নিয়ে এলো, এবার এখানে এসে কোন ইমাম যদি ওটাকে যদি বিয়ে পড়ায়, তো ওর হুকুমে ওর উপরে কি হবে? এখানে ওখানে কেউ কোনো জায়গাতেই পড়া চলবে না। সুন্নি যদি হয় তবে আপনার পড়ানো যাবে, আর সুন্নি যদি না হয় তো এখানেও যাবে না, ওখানেও যাবে, কোন জায়গাতেই যাবে না। মক্কা শরীফে নিয়ে গিয়েও পড়া যায় জি, কোন জায়গাতেই যায়। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন, যে দেওবন্দীদের গরু জবাই করা খাওয়া যাবে কিনা? মোহাম্মদ হামিদুর রহমান। দেওবন্দি, ওয়াহাবি, রাফেজি, শিয়া, খারেজি, এই সমস্ত যত বদমজাব বদাকিদার ব্যক্তি আছে, আর আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেটি, রাশিদ আহমদ গঙ্গুই, কাসিম নানদবী দের কুফরি আকীদা জানার পর, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কুফরি আকীদা জানার পর যদি তাদেরকে মুসলমান যদি মনে করে, তবে এই রকম ব্যক্তিদের হাতের জবাই করা পশুর মাংস খাওয়া হারাম। কথা বুঝতে পারলেন? দেওবন্দি ওয়াহাবিদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া যাবে না। জবাই করার জন্য মুসলমান হওয়া হচ্ছে প্রথম শর্ত, তারপরে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করতে হয়। হুজুর, আরেকটি প্রশ্ন, যে তাফসীর বিনা ওযুতে ছোঁয়া যাবে কিনা, একটু দয়া করে বলবেন। জি, তাফসীর হাদিসের কিতাব বিনা ওযুতে স্পর্শ করা যায়, তবে মুস্তাহাব হলো ওযু করে স্পর্শ করা। মুস্তাহাব হলো ওযু করে স্পর্শ করা। তাফসীর যদি কোরআন শরীফ যদি আর কোরআন শরীফের তাফসীর যদি হয়, আপনার ওযু করে তেলাওয়াত করবে, পাঠ করবে। আচ্ছা, আর যে কোনো কিতাবে হাদিস আছে, কোরআন শরীফ আছে, আইম্মাদের উক্তি আছে, এরকম দ্বীনি কিতাব বিনা ওযুতে পড়া যায়, তবে ওযু করে পড়া মুস্তাহাব। মুফতি সাহেব সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। কোন বক্তা জালসায় আসার জন্য টাকা চুক্তি করে আর অগ্রিম টাকা নেয়, এই ধরনের বক্তার বক্তব্য শোনা জায়েজ না না জায়েজ? দয়া করে সঠিক উত্তর দিবেন। যে টাকা অগ্রিম দিব সেই টাকা মসজিদের টাকা। দায়ী বক্তা নয়, দায়ী হলো এই জালসা কমিটি পক্ষ, বক্তার কোনো দোষ নাই। আপনি মসজিদের টাকা, আপনার কাছে অগ্রিম টাকা চুক্তি করলো, একটা সীমা আছে, সীমা যদি অতিক্রম করে তা আপনি ওকে কেন চুক্তি করবেন? 1000 জন মদখোর কি মদ খাওয়া ছেড়ে দিবে ওকে নিয়ে এসে? 1000 কি 500টা বেনামাজি ওর বক্তব্য শুনে নামাজি হয়ে যাবে? না 1000 মা বোন পর্দা করতে না ওর বক্তব্য শুনে পর্দা করতে শুরু করে দেবে? কি উপকার? তো দোষ ওর না, দোষ আপনার। আপনাদেরকে আমি পরামর্শ দেব যে সীমা অতিক্রম করে যারা যে কোনো ব্যক্তি যদি টাকা চুক্তি করে, আপনি সেই বক্তাকে বয়কট করুন।
জি, সেই বক্তাকে বয়কট করে যে বক্তা সীমার মধ্যে থাকবে এবং বিজ্ঞ হবে সেই বক্তাকে নিয়ে আসুন। এখন জালসাগুলোর কোয়ালিটি হয়ে গেছে যে ভালো গজাল কে পড়তে পারে তাই খোঁজ করে। ও কোরআন হাদিস মূর্খ, কিছু না জানে, গজাল কে পড়তে জানে সেই দেয়। তো গজাল গাওয়া খুঁজে খুঁজে মানুষ নিয়ে এসছে আপনার। এটা ওর দোষ হলো না আমাদের দোষ? আমরা জালসা করছি আমাদের দোষ বলছেন না যে এটা আমাদের দোষ। আপনাদেরকে অনুরোধ করব, জালসা করার দুটো উদ্দেশ্য। একটি হচ্ছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের উন্নয়ন, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা অনেকে লেখাপড়া জানি না, বইপত্র পড়তে জানি না, তাই হাতে নাতে সরাসরি বিজ্ঞ একজন আলেমে দিনকে নিয়ে এসে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে ঈমান, আকীদা, শরীয়তের বিধি বিধান, আরকান, আহকাম, মসলা মসাইল আলোচনা করবেন আর আমরা কিছু শুনে শিখব। এটা হচ্ছে জালসার দুটো উদ্দেশ্য, কিন্তু দুটো উদ্দেশ্য ব্যর্থ। এখন মেন উদ্দেশ্য হয়ে গেছে যে কালেকশন, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে গজাল শোনা, সুর শোনা। যে সুর, যে যত লম্বা সুর করতে পারবে ওর মূল্য তত বেশি। অনুরোধ করব যে বক্তা অগ্রিম, দেখুন দুঃখের বিষয়, আজকে 34 বছর থেকে শিক্ষকতা করি, হাজারো মৌলবি, মুফতি, বক্তা তৈরি করেছি, কিন্তু একই জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে একজন মূর্খ গজাল পড়াকে দিচ্ছে 20,000 টাকা, আর আমার চোখের সামনে আমার মতন ব্যক্তিটাকে দিচ্ছে 10,000 টাকা। বলুন ওখানে মান সম্মান ইজ্জত থাকবে না নষ্ট হবে? যে আমার ছাত্রর ছাত্রের 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 হওয়ার যোগ্যতা রাখে না, এইরকম ব্যক্তির সঙ্গে মানুষ এইরকম আচরণ করছে। আজ যদি আপনি যারা অগ্রিম চুক্তি করছে এদেরকে বয়কট যদি করে নিতেন, এক বক্তা টাকা চাইতো, এক বক্তা টাকা চাইতো, কিন্তু এখন একজনের সঙ্গে চুক্তি করছেন, আর একজনের তখন ও চুক্তি, ওর দেখা দেখে আর একজনা করছে যে না করে গেলে তো দিবে না। পুরাতন কথা শোনায়, নাম বলবো না। এক জালসাতে ছিলাম আমি, এটা তো আর মারহুম হযরত আবুল কাসেম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করে গিয়েছেন। আর আরেকটা ছিল আপনার ক্যাসেট বক্তা, নাম বললে চিনে নেবেন, এই জন্য নাম বলবো না। তিনজন আছে বক্তব্য, তো উনিও কিছু বলেননি, আমিও কিছু বলেননি। আর ওই যে বক্তাটা, ক্যাসেট বক্তা উঠেছে মারহুম আবুল কাসেম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রর ছাত্র। নজরানা হলো কত? অনেকদিন আগের কথা বলছি, ওর হলো 7,000 টাকা, আর শেখ সাহেবের হলো 3,000 টাকা, আর আমার হলো 3,000 টাকা। বুঝেন চিত্রটা, বুঝেন এ হচ্ছে অবস্থা। অনুরোধ করব যে সমস্ত বক্তা সীমা অতিক্রম করে চুক্তি করছেন তাদেরকে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করব, আবেদন করব। আমার সুন্নি ওলামা তাদেরকে অনুরোধ করব, আর কমিটিদেরকে আমি অনুরোধ করব, আমার সুন্নি ভাইদেরকে, যেটা ভাই আপনার আমার পকেটের টাকা না, এটা মসজিদের টাকা, এটা মাদ্রাসার টাকা, এটা কবরস্থানের টাকা। এই 40-50 হাজার টাকা কালেকশন করতে মাথার ঘাম পায়ে পড়ে যায় আপনার। সুতরাং যারা এরকম চুক্তি করবে তাদের কাছ থেকে বিরত থাকবে। যে বিজ্ঞ কোরআন ও হাদিসের পণ্ডিত যারা, তাদেরকে নির্বাচন করে আলোচনা শোনার জন্য নিয়ে আসুন। মায়ের পেটের চুল থাকাকালীন নাকি গো আকিকা দেওয়া যাবে কিনা? জি, মশলা হলো যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিনের দিন একটি নাম নির্দিষ্ট করে বাচ্চার নামে আকিকা দিয়ে তার মস্তকটা নাড়া করে চুলের সমপরিমাণ সোনা বা চাঁদি বিতরণ করে দেওয়া মুস্তাহাব। কথা বোঝা গেল?
জি, ভূমিষ্ঠ হলো 7 দিনের দিন। কয় দিনের দিন? 7 দিনের দিন। ছেলে যদি হয় সম্ভব হয় 2টা খাসি, আর মেয়ে যদি হয় তাহলে 1টা। গরুর যদি ভাগ হয় ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। 7 দিনের দিন আকিকা দিয়ে, নাম নির্দিষ্ট করে আকিকা দিয়ে, তার মস্তকটা নাড়া করে তার চুলের সমপরিমাণ সম্ভব যদি হয় সোনা বা চাঁদি বিতরণ করে দেওয়া মুস্তাহাব। যদি না পারেন তাতে কোনো অসুবিধা নেই। হাজির স্ত্রী দল হাজির স্ত্রীর দল করা জায়েজ আছে কি? দল করা বলতে রাজনীতি? হাজির স্ত্রীর দল করা, দল করাটা একটু আমাকে ভালো করে বুঝাও, না হলে মশলা বলবো কি করে। মেয়েদের দিয়ে টাকা মাসে মাসে জমা করছে, দিয়া টাকাটা আবার অপরকে দিচ্ছে, ওখান থেকে কিছু সুদ দিয়ে এটা জায়েজ না। এক মুসলমান আরেক মুসলমানের কাছে টাকা দিয়ে ইন্টারেস্ট দিয়ে সংস্থাতে জমা করতে পাবে না, এটা জায়েজ। অন্য মরা পুরুষের মুখ দেখা জায়েজ হবে কি? যাদের জীবিত অবস্থাতে দেখা যায় তাদের মৃত্যুর পরও দেখা যায়, আর যাদের জীবিত অবস্থাতে দেখা যায় নয় তাদের মৃত্যুর পরও দেখা যায়। খুলে আর কেমন করে বলবো গো? যে সমস্ত কাকে কাকে বলে না, যাদেরকে দেখা, যাদের সঙ্গে বিবাহ হালাল, যাদের সঙ্গে বিবাহ হালাল, তারা যদি মারা যায় তাদেরকে মেয়েদের দেখতে যাওয়া যায়। এরকম পুরুষদেরও যে মেয়েদের সঙ্গে বিবাহ হালাল তাদের সঙ্গে দেখতে যাওয়া যায় না। যাদের সঙ্গে বিবাহ হারাম, চিরতরে হারাম, তাদেরকে দেখা যায়। পুরুষদের জন্য মহিলাদেরকে দেখা যায়, মহিলাদের জন্য পুরুষদেরকে দেখা যায়। কথা বোঝা গেল? আচ্ছা, বিধবা ভাতার টাকায় আকিকা দেওয়া যাবে কিনা? যত পারেন দেন, কোনো অসুবিধা নেই। এটা বিধবা ভাতা গভর্নমেন্ট আমাকে দিচ্ছে, আপনাকে দিচ্ছে, এটা আপনার জন্য বৈধ টাকা। আর এই বৈধ টাকার আকিকা দিলেও হবে, কুরবানি দিলেও হবে। বেতরের নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? যাবে। বেতরের নামাজের পর বেতরের নামাজ পড়ে নেন, পড়ে নিয়ে শুয়ে যান, শুয়ে যাওয়ার পর যখন চোখ খুলবে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়াতে অভ্যস্ত যদি হয় আর জাগ্রত হওয়ার গ্যারান্টি যদি থাকে, তবে ওই ব্যক্তি বেতরের নামাজটা অবশিষ্ট রেখে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার পর বেতরের নামাজটা পড়বে, এটা মুস্তাহাব। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বেতরে এশার সঙ্গে সঙ্গে বেতরের নামাজটা পড়ে নিবে আর তারপরে তাহাজ্জুদের নামাজটা পড়বে। বেতরের নামাজটাকে অবশিষ্ট রাখা যাবে না। বলে কেন? বেতরের নামাজ ওয়াজিব, আর এর মধ্যে যদি তার বাই চান্স যদি ইন্তিকাল যদি হয়ে যায় তবে তার জিম্মাতে বেতরের নামাজটা ওয়াজিব থেকে যাবে। তো ইমামদের দ্বিমত আছে, তো বেতরের নামাজ পড়ার পর আপনার তাহাজ্জুদের নামাজ পড়া চাই। আচ্ছা, অসুস্থ ব্যক্তির গরম পানিতে ওযু হবে কিনা? যদি আপনার পানি ব্যবহার করাতে অক্ষম হয় অসুস্থ ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি ঠান্ডা পানি ব্যবহার করাতে অক্ষম যদি হয় তবে গরম পানিতে ওযু করতে পারে, কোনো অসুবিধা নাই। যে তার ঠান্ডা পানিতে ওযু করলে অসুবিধা হয়, সর্দি হয়ে যায় বা জ্বর হয়ে যায় বা কিছু হয়, তো যদি অসুবিধা হয় গরম পানিতে ওযু করতে পারে। বিনা অসুবিধাতেও যদি গরম পানিতে ওযু করে কোনো ক্ষতি নেই। আচ্ছা, আমার নাম মোহাম্মদ নাসির। আমার প্রশ্ন হলো, আমি এমন এক জায়গায় আছি যার আশেপাশে সুন্নি জামাতের কোনো মসজিদ নেই। এমন সময় জুমার আজান হলো, আমি কি দেওবন্দীদের জামাতে জুমার সালাত নামাজ আদায় করতে পাবো? আর না পেলে আমার কি করণীয়? যদি আপনি এমন জায়গাতে আছেন যেখানে যদি সুন্নি মসজিদ যদি না থাকে, দেওবন্দি ওয়াহাবি যদি মসজিদ থাকে, সেখানে জুমার নামাজ আপনি পড়বেন না। সেখানে জোহরের নামাজ অন্য অন্য দিনের মতন একাই জোহরের নামাজ আপনি আদায় করবেন।
আচ্ছা, জামাত চলাকালীন সময়ে দেওবন্দি মাযহাবের কোন লোক জামাতে এসে পড়লে সুন্নি জামাতের কি নামাজ হবে? যদি মাঝখানে যদি দাঁড়িয়ে যায় কাতারের, তাহলে মুনকাতা সাফ হবে, তার মানে সাফ কাটা, তার মানে জামাতের সব সে পাবে না। এই জন্য মশলা হচ্ছে যে কোনো ওয়াহাবি দেওবন্দি যদি আসে তো ওকে বলবেন যে ভাই তুমি রাগ করো না, একদিকে দাঁড়াও, আমাদের জামাতটাকে নষ্ট করো। কথা বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, ওকে বের করে দিতে গেলে একটা ঝামেলা হবে, ফিতনা হবে। তো ফিতনার হাত থেকে বাঁচার জন্য ওকে ভদ্রভাবে বললেন যে ভাই তুমি রাগ করো না, আমাদের মধ্যে না দাঁড়িয়ে তুমি এক সাইডে ওয়ালের সাইডে দাঁড়াও। আচ্ছা, মেয়েরা যে দল করে তার যে সুদ পায় তা খাওয়া যাবে কিনা? এ তো বলে দিয়েছি আপনার সুদ খাওয়া হারাম। কাউকে যদি সুদ না নেয় তো ও দলে কি করে? টাকা জমা রাখে, কিন্তু টাকা যদি এমনি যদি জমা বিনা ইন্টারেস্টের জন্য যদি রাখে তাহলে যায়। আর যদি ওই টাকা থেকে সুদের টাকা থেকে আবার ও ভাগ যদি নেয় তাহলে আপনার হারাম হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর দয়া করে হালালার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন, কারণ বর্তমানে হালালার বিষয় নিয়ে বিভ্রান্ত চলছে। হালালা করা উঠেই গেছে, ও না বললি চলে। হালালার নিয়ম হলো যে কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার পর 3 তালাকে মুগাল্লাজা যদি হয়ে যায় তো ওই মহিলা 3 মেন্স ইদ্যত অতিবাহিত করবে। পেটে যদি বাচ্চা থাকে তবে বাচ্চা প্রসবিত হবে। তারপরে ওই মেয়েটি অন্যত্রে বিয়ে করবে, অন্যত্রে বিয়ে করে তার সঙ্গে ঘর সংসার করবে। ঘর সংসার করার পর সে যদি মারা যায় বা তালাক দিয়ে দেয়, মারা গেলে মারা যাওয়ার ইদ্যত 4 মাস 10 দিন। আর যদি তালাক দিয়ে দেয় তবে তালাক দেওয়ার ইদ্যত হলো আপনার 3 মেন্স 3 হাইজ। তারপরে গা পূর্ব স্বামীকে ইচ্ছা করলে বিয়ে করতে পারে। এটা হলো হালালার নিয়ম। अगर कोई शख्स दान देने के बाद कहे कि मैं ना दान देता है दिया है इसलिए मस्जिद का ये काम पूरा हुआ, और अगर मैं नहीं देता तो नहीं होता, ऐसा कहना कैसा है? যদি কেউ দান দিয়ে বলে যে আমি দান না দিলে মসজিদের কাজটা পুরা হতো, বলে আমি দিয়েছি বলে পুরা হয়েছে, এই কথাটা যদি আপনার বলে এটা ও ভুল বলবে। ও দিলেও হবে, না দিলে আল্লাহ খোদার ঘর আজ না হলে 10 দিন পরে হবে। কথা বুঝতে পারলেন? তো এই কথাটা বলা অনুচিত। যে বলেছেন সে তওবা করে নেবেন, এরকম কথা বলিয়েন না। अगर मस्जिद के कमेटी मस्जिद के रुपया से चाय वगैरह पिए या कुछ खाए तो उसका हुक्म क्या है? नाजायज। मस्जिদের টাকা থেকে কমিটি আপনার চা পান কিছু আপনার খেতে পাবে না, তবে মসজিদের কাজ যদি মজুরি দিয়ে মুনিশ দিয়ে যদি করায় তবে মুনিশের মূল্য দিতে পাবে। কি বলছো? মসজিদের টাকা ধার দেওয়া জায়েজ নয়, কাউকে ব্যবসা করতে দেওয়া জায়েজ নয়, কাউকে ধার দেওয়া জায়েজ নয়। কারণ মসজিদের টাকার আপনি মালিক নন। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ারই হচ্ছে রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী, মালিক নয়। যেখানে মালিক নন সেখানে আপনি কাউকে ধার দিতে পাবেন না, আর ধার দিলে পাপ হবে, এটা না জায়েজ। যে বক্তা বা মাওলানা বা মুফতির আকীদা সঠিক নেই সেই বক্তার বক্তব্য শোনা শরীয়তের বিধানে জায়েজ না জায়েজ দলিলের সাথে উত্তর দিবেন। আপনারাও জানেন যার আকীদা ঠিক নেই তার বক্তব্য শোনা পাকা না জায়েজ, হারাম, ওর বক্তব্য শোনাই চলবে না, ওতে আপনার ঈমান নষ্ট হবে। জুলুসের দিন গাড়ির সামনে যে চাদর যায় সেই চাদরের টাকা মসজিদে লাগানো যাবে কি? না। জুলুসে আপনি চাদর সামনে কেনে নিয়ে যাবেন? যদি নিয়ে যান তো ওটা বলে দিতে হবে যেটা আমি ঈদে মিলাদুন নবীতে খরচ করার জন্য আপনারা দিতে পারেন, বা মসজিদে। জি না, মসজিদে চা খেতে পাবেন না, ওটা জায়েজ নয়। মসজিদের টাকায় আপনি কমিটি, মিটিং,
কোনো কাজ করার জন্য আপনি মসজিদের টাকার চা খেতে পাবেন না। জি না, পাবেন না। হ্যাঁ, যদি কালেকশন যদি করতে যান, আপনার যাওয়া ভাড়া আপনি মসজিদের ওই কালেকশনের টাকা থেকে দিতে পারবেন। আর যদি আপনার খাওয়ার প্রয়োজন যদি হয় তো ওই টাকা থেকে আপনি খেতে পাবেন। আচ্ছা, ওটা মসজিদের কাজে। আচ্ছা, চাদরে যদি আপনার টাকা যদি দেয় জুলুসের দিন, ওটা আপনাকে বলে দিতে হবে, মাইকে বলে দিবেন যে আপনারা জুলুসের চাদরে যে টাকাটা দিবেন এই টাকাটা মসজিদে আমাদের ব্যয় করা হবে, বলে দিতে হবে। মশলা হলো যে খাতের যে টাকা সেই খাতে সেই টাকা ব্যয় করতে হবে, তার বিপরীত করা যায় না। জাকাতের টাকায় মসজিদের গ্রাউন্ড জায়গা ঘেরা কি শরীয়তের জায়েজ? জি না। জাকাতের টাকা, জাকাত দেওয়া হচ্ছে সাদকায়ে ওয়াজিব, এই টাকাতে মসজিদের গ্রাউন্ড আপনার ঘেরা জায়েজ নয়। তবে যদি গ্রামের মানুষ ঘেরতে না পারে আর ঘেরার বিশেষ প্রয়োজন হয়, দেখা গেল খুবই জরুরি, ঘেরতেই হবে, না ঘেরলে মসজিদের অনেক অসুবিধা হচ্ছে, আর গ্রামের মানুষের ক্ষমতা নেই, গরিব মানুষ, তাহলে এইরকম পজিশনে যদি হয় তাহলে কোন ব্যক্তি জাকাতের টাকাটা কোন গরিব ব্যক্তিকে দিবে, আর সেই গরিব ব্যক্তিটা জাকাতের টাকার মালিক হয়ে ও যদি আপনার মসজিদকে দান করে দেয় তাহলে সেই টাকাতে আপনি ঘেরতে পারবেন, তাছাড়া পারবেন না। খতম তারাবি এবং সূরা তারাবির মধ্যে কোনটা বেশি উত্তম? খতম তারাবি হলো উত্তম। যদি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে স্পষ্টভাবে, তাহলে খতম তারাবি করা হচ্ছে মুস্তাহাব, সুন্নাতে গায়ের মুআক্কাদা, ভালো। আর যদি খতম তারাবি করতে না পারে, আলা ইয়ালামুন তালামুন কি বলছে নিজের পড়া নিজেই বুঝে, তাহলে এই রকম খতম পড়ার চাইতে সূরা তারাবি করা অনেক ভালো। কথা বুঝতে পারলেন? আচ্ছা, সূরা তারাবি ওকে এক্সপ্রেস চালাচাল চলবে না, একবারে স্পষ্ট অক্ষর উচ্চারণ করে পড়তে হবে, রুকু সাজদা ঠিকভাবে করতে হবে। কোন জায়গায় যদি খতম তারাবি পড়ার মতন কি যোগ্যতা থাকে তার সত্ত্বেও না পড়ে, তাহলে শরীয়তের বিধানে কি ফতোয়া? যদি কোনো মসজিদে খতম তারাবি পড়ানোর মতন আপনার যোগ্যতা থাকে, তবে উচিত একটা এলান করে দিয়ে ভালো এ ক্লাসের হাফেজ নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে সুন্নি সহি আকীদা যেন হয় এবং যেন এক বৈঠকে কোরআন মাজিদ যেন শোনাতে পারে, এই রকম হাফেজ নিয়ে এসে খতম তারাবির ব্যবস্থা করবেন। মসজিদের টাকা যদি কোনো ব্যক্তি নিজের ব্যক্তিগত ব্যবসায় ব্যয় করে, শরীয়তে জায়েজ কিনা? হারাম, না জায়েজ, হারাম। মসজিদের টাকা কেউ ব্যক্তিগত সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, কমিটির হোক, কেউ নিজের ব্যবসাতে ব্যয় করতে পাবে না, কাউকে ধারও দিতে পাবে না। আচ্ছা, হিন্দুদের কালী পুজোতে মুসলিমদের ছেলেরা গিয়ে জুয়ার আড্ডায় গিয়ে সারা রাত খেলতে পারছে, কিন্তু মুসলিমের ছেলেরা একটি কদর রাত কেন জাগতে পারছে না, কেন? আচ্ছা, কেন 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 ওর উত্তর আমি দিতে পারবো? আপনাকে জিজ্ঞাসা করা দরকার যে হিন্দুদের কালী পূজার রাতে গিয়ে জুয়া খেলা জায়েজ না জায়েজ? তো কালী পূজার রাতে বলেন আর বিনা কালী পূজার রাতে বলেন, জুয়া খেলা হারাম। জুয়া খেলা কি হারাম। আর কোন মুসলমান যদি কালী পূজার রাতকে ভাগ্য পরীক্ষা রাত মনে করে তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ওর স্ত্রী যদি থাকে স্ত্রীও তালাক হয়ে যাবে। ওকে নতুন ভাবে মুসলমান হতে হবে এবং নতুন ভাবে বিবাহ করতে হবে যদি মনে করে যে কালী পূজার রাত ভাগ্য পরীক্ষার রাত। কথা বুঝতে পারলেন? কিছু আনাড়ি আছে জুয়া খেলা ভাগ্য পরীক্ষা করে, ও মনে করে জুয়া খেলে জিততে যদি পারি সারা বছর জিতবো। আর কিছু চোট্টা আছে ও চুরি করে আপনার ভাগ্য পরীক্ষা করে, যে চুরি করে ধরা যদি না পড়ি তো সারা বছর ধরা পড়বো না। আর কিছু লটারির টিকিট খোর আছে, লটারির টিকিট কেটাও ভাগ্য পরীক্ষা করে যে আজকে যদি বাঁধা যায় তো সারা বছর পাবো। কালী পূজার রাতকে ভাগ্য পরীক্ষা রাত মনে করা কুফর, আর আপনার সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। কিসের কালী পূজার রাত?
যারা মনে করে তাদেরকে মানতে দেন, ওর বিরুদ্ধে আমি বলতে যাচ্ছি না, কিন্তু মুসলমানের জন্য কালী পূজার রাত কোন রাত নয়, আপনার জন্য ভাগ্য পরীক্ষার রাত হলো সবে বারাতের রাত। ওটা উত্তর যে দিয়ে দিলেন, বিষয়টা হচ্ছে ওটা আপনি দিলে, আপনাকে প্রথমে আমি বললাম যে ওটা তো ভাবতে হবে যেটা মসজিদের টাকা, প্রথমেই দাওয়াত করার পূর্বে ওটা আপনার বন্ধ করে দিতে হতো যে এত টাকা নেওয়া যাবে না। বিষয়টা হচ্ছে আপনি মসজিদে বসলেন একটা মিটিং বা একটা কোনো কাজের সিদ্ধান্ত নিতে, কি দরকার গেল খোদার ঘর মসজিদের টাকা খাওয়ার, আপনি 10 টাকা দিলেন, আরেকজন 10 টাকা, আরেকজন একটা মিটিং করে আপনি খেয়ে নিলেন। হ্যাঁ, এটার জন্য আমি প্রথমে বলেছি যে এটার জন্য আপনারা দায়ী, আপনার উচিত ছিল যে ব্যক্তি এরকম নিবে তাকে আপনার না নেওয়া, যে ভাই আমার নেওয়া যাবে না, আমাদের নেওয়া যাবে না, কারণ আমার ব্যক্তিগত ব্যাপার না, এটা আমার সমাজের টাকা, এটা মসজিদের টাকা, এটা কবরস্থানের টাকা। হ্যাঁ, আচ্ছা, স্বামী প্রতি স্ত্রীর হক কি আর স্ত্রীর প্রতি স্বামীর হক কি, এগুলি মিলাদ মাহফিলে শুনতে পান না? এত কথা বলা যায়, এখন স্বামীর হক কি পাকা 2 ঘন্টা লাগে। দুর্গা পূজা বা কালী পূজাতে যে যাবে তার কি বউ তালাক হয়ে যাবে? দয়া করে জানাবেন। যদি দুর্গা কালী পূজার মেলা যদি দেখতে যায় তো এমনি যদি মেলা দেখতে যায় তা হারাম, আর যদি এটাকে প্রকৃত ধর্মীয় বিষয়ে মনে করে যদি যায় যে না গেলে কাজ হবে বা অন্য কিছু হবে, যে আজ কালী পূজার রাত বা দুর্গা পূজার রাত বা কালী পূজার মন্দিরে এরকম যদি কেউ কিছু মনে করে যদি যায়, চাওয়ার মনে করে যদি যায়, পাওয়ার মনে করে যদি যায়, তাহলে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে, কুফর হবে। আর এমনি আপনার ঘুরতে ঘুরতে মেলাতে চলে গেল, তাহলে কি হবে? হারাম, ওকে তওবা ইস্তেগফার পড়তে হবে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, আচ্ছা, আর দিও না গো। ব্যাংকে সুদ খাওয়া যাবে কিনা জানাবেন হুজুর। জি, ভারতবর্ষের ব্যাংক পোস্ট অফিসের ইন্টারেস্ট সুদ নয়, এটা জায়েজ, কারণ এই ব্যাংকগুলো বিধর্মী দ্বারা পরিচালিত হয়, আর বিধর্মী আর মুসলমানের মধ্যে সুদ হয় না, তারা একটা নিয়ম মোতাবিক দেয়, সেই নিয়ম মোতাবিক নেওয়া হয়, এটা আপনার সুদ নয়। এটা সমস্ত ভারতবর্ষের আকাবিরে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন যে ব্যাংক পোস্ট অফিস এলআইসির ইন্টারেস্ট নেওয়া যায়, তবে আপনি যদি তাকওয়ার কারণে নিজে না খান, টাকাটা উঠিয়ে গরিব মিসকিন ফকির অসহায় দুস্থ মানুষদেরকে আপনি দান করে দিবেন, বা মসজিদ মাদ্রাসাতে দান করবেন, বা গরিব কোনো মেধাবী ছাত্রকে দান করবেন, বা মাদ্রাসার তলেবে ইলমদেরকে দান করবেন, নিজের পকেটের টাকা দেওয়ার আপনি সওয়াব। জালসায় আসা মৌলবী সাহেবরা মসজিদের টাকা খেতে পায় কি? যদি কমিটি মৌলবী সাহেবকে খাওয়াতে হয় তবে কিভাবে খাওয়াবে? একই কথা বারবার লেখা আপনার ঠিক নয়। একটি কথা আপনাকে বললাম, মসজিদের আপনি জালসা করবেন, সীমার মধ্যে যারা লেনদেন করে তাদেরকে আপনি নিয়ে আসবেন, বা চুক্তি যারা না করে তাদেরকে নিয়ে এসে মানবতা রেখে আপনি নজরানা দেবেন, ব্রাদারান ইসলাম। আর সীমা অতিক্রম করে যারা আপনার চুক্তি করবে, এই রকম বক্তাদের কাছ থেকে আপনারা দূরত্ব বজায় রাখুন, বিরত থাকুন, এরকম বক্তাকে বয়কট করুন। এটা হচ্ছে শরীয়তের মসলা। ব্রাদারান ইসলাম, যাই হোক, এখান থেকে ফজরের সময় হতে চলেছে, আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কাসিম। হযরত, আমি একটি কথা জানতে চাই, মসজিদের কমিটি কি বেনামাজি চলবে? অনুরোধ করে বলছি, এসব কথা বলায়েন না। আপনারা জানেন মসজিদের কমিটি তারাই হবে যারা হবে নামাজি এবং শিক্ষিত এবং পরহেজগার, তারাই হবে মসজিদের কমিটি এবং মসজিদের পরিচালক।
আমি একটি হাদিসে শুনেছি যে মসজিদের কমিটি যদি বেনামাজি হয় সেটা কিয়ামতের আলামত। হ্যাঁ, এটা ঠিক। আপনার শুধু মসজিদের কমিটি নয়, মূর্খ হবে সমাজের নেতা, মূর্খ হবে বিচারক, মূর্খ হবে নেতা, এটাও কিয়ামতের আলামত। ব্রাদারান ইসলাম, সুতরাং কমিটি তারাই হবে মসজিদের যারা 5 ওয়াক্তের নামাজি, জুমার নামাজে আসে, 5 ওয়াক্তের নামাজে আসে, পরহেজগার জ্ঞানী মানুষ, তাদেরই মধ্য থেকে নির্বাচন করে কমিটি তৈরি করা শরীয়তের দৃষ্টিতে আপনার নির্দেশ।